আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। আজকে সন্ধ্যা হয়ে গেছে, রাত হয়ে গেছে, এখন থেকে ভিডিওটা শুরু করলাম। আজকে সারাদিন ভিডিও করতে পারি নাই। আমার বাসুর আসছে তো বিদেশ থেকে, ঘরে একটু ঝামেলা ছিল। উনি দুবাই থাকে, ওখান থেকে আজকে আসছে। আজকে ভিডিও করতে পারি নাই, এই আর কি। একটা কথা আপনাদের সাথে শেয়ার করতে খুব ইচ্ছা করতেছে। এই দুনিয়াতে যাদের টাকা আছে তাদের খুব দাম। আপনি সমাজে লোক বলেন, আত্মীয় স্বজন বলেন, মা বাপ বলেন, সবার কাছে আপনার টাকা আছে, আপনার দাম আছে, আপনার সন্তানের দাম আছে, আপনার স্ত্রীর দাম আছে, আত্মীয় স্বজন বলেন, রক্ত বলেন, যে সম্পর্কই বলেন না কেন, আপনার টাকা থাকবে, আপনার দাম আছে। আপনার টাকা নাই, আপনার কোনো দাম নাই। সব মা বাবা এক না, কিন্তু এখন যা দেখতেছি ফেসবুকে, খবরে যা দেখতেছি, আশেপাশেও যা দেখতেছি, ইভেন নিজেদের ক্ষেত্রেও যা দেখতেছি, মানে কি আর বলবো, মানুষের চাইতে টাকার মূল্যটা খুব বেশি। আপনার টাকা আছে, আপনার খুব দাম আছে, আপনার মূল্য আছে। আপনার টাকা নাই, আপনার কোনো দাম নাই, মূল্য নাই। 4-5টা ছেলে মেয়ে থাকলে যার যতটুক টাকা আছে সে ততটুক সম্মান পাবে, এলাকার বলেন, সমাজ বলেন, সবার কাছে। আপনারা 2-3টা ভাই, ঠিক আছে? আপনার তো 2-3টা ভাইয়ের মধ্যে যার টাকা আছে তার দাম অন্যরকম, তার আত্মীয় স্বজনের কাছে তার দাওয়াতটা হবে অন্যরকম, তাদের বাড়িতে গেলে আপনার আপ্যায়নটা হবে অন্যরকম। মানুষ বলে সবার উপরে মানুষ, ঠিক আছে? কিন্তু আমি দেখতেছি সবার উপরে টাকা। যার টাকা আছে তার দাম আছে। অনেক কথা বলে ফেললাম, ভুল হইলে ক্ষমা দৃষ্টিকে দেখবেন। আসেন দেখি আজকে কি রান্না করি আমি। দুপুরেরটা তো দিতে পারি না, এখন রাত্রে কি রান্না করি দেখি। তো কলমি শাক, এখন আমি কলমি শাক এগুলি ভাজি করব। কলমি শাকটা ভাজি করব। কলমি শাকগুলি খুব সুন্দর, এটা বাজার থেকে কিনে আনছে আপনাদের ভাই। আর করব হইল এই যে, এটা আমাদের ঢাকায় বলে দুন্দুল, এটা আমার মেয়ে ছুলে রাখছে। চিটাঙে কি বলে সেটা আমি জানি না, কইডা না কি বলে, কিন্তু আমাদের ঢাকায় বলে দুন্দুল। এটা আমি রান্না করব আজকে। আজকে সবজি হবে শুধু শাক ভাজি, আর এটা আজকে মাছ মাংস হবে না। আর আমার মেয়েদেরকে সাথে ডিম ভেজে দিব, নয়তো সিদ্ধ করে দিব। এই যে এগুলি ধুয়ে নিচ্ছি আমি। এটা ঢাকায় বলে দুন্দুল, আর চট্টগ্রামে বলে মনে হয় পোরল। এটা আমি এখন কুটে নিচ্ছি। এখানে কিছু রয়ে গেছে সুলকা, এগুলি ছিঁড়ে নিলাম। এভাবে করে নিব। একটু একটু মোটা মোটা করে কুটে নিলাম, এগুলি গলে যাবে। এটা মনে হয় নষ্ট হয়ে গেছে, দেখেন।
তো এখন আমি এরকম করে করে সবগুলা এভাবে করে কেটে নিবে। তো আপনাদের সাথে ফিরে আসতেছি এগুলা কাটার পরে। এই তো আপনাদেরকে বলছি যে আমার ভাসুর আসছে দুবাই থেকে, এইগুলি নিয়ে আসছে। ঘরের জিনিসপত্র আনছে আর কি। তো এই যে এখানে আমার আম্মু চাল ধুয়ে নিচ্ছে ভাত রান্না করার জন্য। চালটাকে ভালো করে ধুয়ে নিব। তো আপনার সাথে ফিরে আসছি চাল ধোয়ার পরে। যে এখানে আমার আম্মু সব ধুন্দুল কাটাও শেষ। এখন রান্না বসাবো, ভাতটা বসাই এটা বসাবো। আম্মু এখানে ভাতটা বসিয়ে দিয়ে রান্নাটাও বসিয়ে দিবে। পাশ দিয়ে আমার আম্মু ভাত বসিয়ে দিয়েছে, এখন ধুন্দুল তরকারি বসাবে। তো এই যে এখানে আমার আম্মু ডাল ধুয়ে নিচ্ছে। আম্মু ডাল দিয়ে ধুন্দুল রান্না করবে। আম্মু ধুন্দুল রান্না করার জন্য পাতিলা বসিয়ে দিয়েছে। তো এখানে আম্মু এখন পাতিলাটা গরম হওয়ার অপেক্ষা করতেছে। গরম হয়ে গেছে, পাতিলাটা গরম হয়ে গেছে। এখন আম্মু এখানের মধ্যে দিয়ে দিবে হলো যে তেল। এখন আম্মু তেল দিয়ে দিল। আর এই পাশ দিয়ে তো ভাত বসিয়ে দিয়েছে। এখন আম্মু তেলটাকে হালকা গরম হওয়ার জন্য অপেক্ষা করতেছে। আর এখানে আম্মু পেঁয়াজ কেটে নিয়েছে। এখন তেলটা গরম হয়েছে, পেঁয়াজটা দিয়ে দিব। এখন আম্মু পেঁয়াজটা দিয়ে দিচ্ছে। এখানে পেঁয়াজগুলোকে নাড়িয়ে চালিয়ে নিচ্ছে। একটু নরম হোক পেঁয়াজটা। এখন পেঁয়াজগুলোকে একটু নরম করবে। আপনার সাথে ফিরে আসছি পেঁয়াজগুলো একটু নরম হওয়ার পরে। পেঁয়াজটা নরম হয়ে গেছে, আমরা এখন এখানের মধ্যে দিয়ে দিবে হলো যে মরিচের গুঁড়া। অল্প দিব, বেশি দিব না। এখন দিয়ে দিবে হলো যে হলুদের গুঁড়া। এখন আমরা এটাকে নাড়িয়ে চাড়িয়ে নিচ্ছে। এখন আমরা এখানের মধ্যে দিয়ে দিবে হলো যে লবণ। এখন এগুলো আমি দিয়ে দিব। এখন আমরা এখানের মধ্যে দিয়ে দিচ্ছি হলো যে ধুন্দুল গুলা। বিসমিল্লাহ। আমরা এগুলাকে হালকা হালকা নাড়িয়ে চাড়িয়ে নিচ্ছে। আম্মু সব ধুন্দুলি দিয়ে দিচ্ছে। এগুলি কমে একটু করে হয়ে যাবে পানি বের হলে। এগুলো কমে অনেক বেশি অল্প হয়ে যাবে। আমার এখানে সবগুলো ধুন্দুল দিয়ে দিচ্ছে। এখানে অল্প কয়েকটা ধুন্দুলি বাকি আছে দেওয়া, ওগুলো দিয়ে দিচ্ছে। এটা আমি ডালও দিয়ে দিব। এর সাথে ধুয়ে রাখা ডালগুলো দিয়ে দিবে। তো ডালগুলিও দিয়ে দিব। এক মুঠ ডাল নিয়ে নিছি আমি। বিসমিল্লাহ। আম্মু সবগুলো ডাল দিয়ে দিচ্ছে।
এখন আমি এখানে সবগুলো ডালি দিয়ে দিল। এই তো এগুলি সিদ্ধ হওয়ার পরে আবার আসতেছি আপনাদের সাথে। এটা আমি এখন ঢেকে দিব। ঢেকে দিলে এটা একবারে কমে অল্প একটু হয়ে যাবে। এতে এখানে আমার শাকটা ধুয়ে নিবে। শাক ধোয়ার জন্য আমরা এখানে পাতিলাতে পানি নিয়ে নিচ্ছে। এখন আমার শাকগুলোকে এখানে দিচ্ছে। আমার শাকগুলোকে ভালোভাবে ধুয়ে নিবে। আসলে অনেকে শাকগুলোকে কুচি কুচি করে ফেলে, কিন্তু আমার আপুর থেকে এরকম কুচি কুচি করে ফেলে যেটা ভালো লাগে না। আমাদের থেকে এরকম আস্তে আস্তে থাকবে, এটা ভালো লাগে। এ কারণে আমার আম্মু কুচি কুচি করে না। এখন আমার শাকগুলোকে ভালোভাবে ধুয়ে নিচ্ছে। তো এখানে আমার আম্মু শাকগুলোকে ভালোভাবে ধুয়ে নিচ্ছে, দেখুন। তো আপনাদের সাথে ফিরে আসতেছি শাক ধোয়ার পরে। এই তো আমি রসুনটা ছেঁচে নিচ্ছি, এখন শাক ভাজি করব। শাক ভাজিতে দেওয়ার জন্য আমার রসুনটাকে ছেঁচে নিচ্ছে। এখন আম্মু এখান থেকে চুলকাগুলা উঠিয়ে নিচ্ছে। এই তো কড়াইয়ের মধ্যে আমি তেল দিয়ে দিব এখন। এই তো আম্মু এখন শাক রান্না করার জন্য কড়াইটাকে আগিয়ে দিয়ে দিয়েছিল। কড়াইটা গরম হয়ে গেছে। এখন আম্মু এখানের ভিতরে দিয়ে দিচ্ছে হলো তেল। এখন আম্মু তেলটাকে গরম হওয়ার জন্য অপেক্ষা করতেছে। তো আপনাদের সাথে ফিরে আসছি তেল গরম হওয়ার পরে। দেখেন তরকারিটা আমার হয়ে গেছে। এটা আমি অফ করে দিব। মাশাআল্লাহ, দেখতে অনেক বেশি সুন্দর লাগতেছে। এটা খেতেও ভালো হয় ডাল দিয়ে। এখানে তেল গরম হচ্ছে। তেলটা গরম হয়ে গেছে, এখন আমি এখানে রসুন দিয়ে দিব। তো আমি এখানের মধ্যে এখন দিয়ে দিচ্ছি হচ্ছে রসুন। বিসমিল্লাহ। পেঁয়াজ, কাঁচামরিচ, অনেকে অনেক কিছু দেন শাকে। এভাবে সাধারণভাবে ভাজি করে খেয়ে দেখতে পারেন। অনেক বেশি মজা হয় এভাবে রান্না করলে। ভালোও লাগে, কষ্টও কম হয়। এখন আম্মু এগুলাকে নাড়িয়ে চাড়িয়ে নিচ্ছে। এটা একটু লাল হইলে আমি শাকগুলিকে দিব। রসুনগুলো লাল হওয়ার পরে ফিরে আসছি আপনাদের সাথে। এগুলো লাল হয়ে গেছে। শাকটা দিয়ে দিব। আম্মু এখন এখানের মধ্যে শাকগুলো দিয়ে দিচ্ছে। আমার শাকগুলোকে নাড়িয়ে চাড়িয়ে নিচ্ছে। আর এগুলো দিয়ে দিব। বাকি শাকগুলো আম্মু দিয়ে দিচ্ছে। এগুলো কমে একটু করে হয়ে যাবে। এখন মনে হচ্ছে যে অনেক শাক। এখন শুধু শাকের মধ্যে একটু করে লবণ দিবে, বাস। এটাকে লবণটা দিয়ে দাও, দেখাইয়ে দাও। এই তো লবণ দিচ্ছি। আমরা এখন এখানের মধ্যে লবণ দিয়ে দিবে, আর এটাকে হালকা ভাজা ভাজা করবে। ডান। এই তো আমি ভাত খেতে বসে পড়ছি। তো শাক দিয়ে ভাত খাবো আগে। বিসমিল্লাহ।
আলহামদুলিল্লাহ ভালো হয়েছে শাক। এই তো আমি ধুন্দুল দিয়ে ভাত নিয়ে নিছি, ভাতও গুলি ছিল, মানে একটু সবজি নিলাম আর কি। এটা ডাল দিয়ে রান্না করছি। এটাও মজা হয়েছে। এভাবে করে খেয়ে দেখবেন, মাছ মাংস লাগবে না। এতো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।